এটা কি আলম ভাইয়ের চায়ের দোকান? আলম ভাইয়ের চায়ের দোকান, যেখানে চা খেতে আসলে আপনি মাঝে মাঝে বাঘও দেখতে পারবেন। কারণ কিছুদিন আগেই বাঘ এসেছিল, তারা বাঘ তাড়িয়েছে। এই ঠিক যে ছবি দেখছেন এই জায়গাতেই বাঘ এসেছিল। তারা প্রথমে শূকর ভেবেছিল, সেই শূকর ভেবে, কারণ এটা নিয়মিত সুন্দরবনে প্রচুর শূকর আছে, সেই শূকর কিন্তু আকার আকৃতি দেখে পরে মনে হচ্ছে যে বাঘ। তখন তারা বাপ পুত অর্থাৎ ছেলে এবং বাপের দুই দা নিয়ে তাড়া করে বলে বাঘটা পালিয়ে যায়, জানে বাঁচে। আর এইখান থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে নেট টাঙানো আছে এই ঘরের চারপাশে, হয়তো ভাবছেন যে এই নেট দিয়ে কি বাঘ আটকানো যাবে না, বাঘ আটকানো যাবে না, কিন্তু বাঘ এটাতে ভয় পায়, যার জন্য নেটে তারা অ্যাভয়েড করে। এই হচ্ছে সুন্দরবনের জীবন, যেখানে বাঘে মহিষে এক ঘাটে পানি খায় যে গল্পটা শুনেছেন, সেটি কিন্তু এখানকার মানুষের জীবনটা এরকম। বাঘ এবং শূকর, বন্য শূকর, অনেক হিংস্র সহ অন্য সাপ আছে, এ নিয়ে এখানে টিকে থাকতে হয়। 5 মাস তারা এই জঙ্গলের মধ্যে টিকে থাকে। জীবনটা অনেক কঠিন। আর এদের পাঠানো এই কষ্টকর ভাবে যে মাছ সংগ্রহ করে, সেই মাছই কিন্তু আমরা শুটকি আকারে খাই। দুবলার চরের শুটকি কিন্তু অনেক বেশি প্রসিদ্ধ, কারণ এখানে কোনো ধরনের কেমিক্যাল দেওয়া হয় না। এখানকার মাছ যেগুলো বড় বড় পাঠানো হয় সেগুলো কিন্তু সারা দেশে ছড়িয়ে যায়। কিন্তু পেছনের জীবনটা কিন্তু অনেক কষ্টের এই মানুষগুলোর। হ্যাঁ, কি হয়েছে আলম ভাই? এই রাত্রি আপনার 10টার দিক থেকে আপনার ওই জায়গায় বাঘ আইছে। আমরা দুজনে আপনার মনে করেন ওই কথা বলেছি বাঘের সাথে, আগে চিনতে পারিনি বাঘ। প্রতিদিন তো শুয়োর আসে, তা আমি মনে করেন ওইটা শুয়োর আইছে মনে হয় আজকে। আজকে সাহেব হয়েছে এত বড় কেন আর লাল কেন? পরে তো সাহেব দেখি বাঘ। পরে কাকারে কছে, কাকা দিয়ে সেই বাঘ দাও দাও। ওই সেই 2 দাবড়াই নিয়ে আপনার ওরে এমএমএ দাবড়াই নিয়ে ওরে আপনার ওই জাল ফিরে নিয়ে ওরে চলে গিয়েছে দাবড় দিয়ে। কত বড় ছিল? তা ওর মাথাটা এত বড় হবে, এই যে আমার এই গেটের মধ্যে মাথাটা হবে, আর ওর ফাড়াতে ওর বডি এই যে গাফা এত বড় রাড়ে হবে। আপনার পিছনে আপনি যেখানে দাঁড়াইছেন পিছনে। এমনি কি অনেক বড় ছিল বাঘ? হ্যাঁ, অনেক বড় ছিল বাঘ। কিরকম বড়? পুরনো বাঘ তো, বয়স্ক বাঘ বড়ই। মানে আপনিও যেমন বয়স্ক, বাঘও বয়স্ক ছিল? হ্যাঁ, বাঘও বয়স্ক। সুন্দরবনের এই অঞ্চলটাই, অর্থাৎ দুবলার চরের এই জামতলী যে সমুদ্র সৈকত, সেখানে এই গেও কাঠের সংখ্যায় বেশি, গাছের সংখ্যা বেশি। এই বনেই সেদিন বাঘ এসেছিল। বলছিলাম যে মানুষগুলোর জীবনের কথা, যে সংগ্রামের কথা, হয়তো বাঘে যখন মানুষকে টেনে নিয়ে যায় বা মেরে ফেলে সেই খবরটাই আমরা জানি, কিন্তু প্রতি মুহূর্ত তাদের যে শঙ্কার মধ্যে বাঁচতে হয়, ব্যবসা বাণিজ্য করে চলতে হয়, মাছ ধরতে এসে, সেই মানুষগুলোর জীবন সত্যিই অন্যরকম।